জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা আরপিএফ এর ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তোমরা যারা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপটা করোনি, অবশ্যই অবশ্যই করে ফর্ম ফিল আপ করে দিয়ে এসো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে কিভাবে তুমি যদি প্রিপারেশন নাও তাহলে তুমি আরপিএফ এর এক্সামটা ক্র্যাক করতে পারবে। আরপিএফ এর আন্ডারে এসআই, এসআই কথার অর্থ কি সাব ইন্সপেক্টর, এবং হচ্ছে কনস্টেবল। ঠিক আছে, এই দুটো পদের জন্যই কিন্তু নোটিফিকেশন আউট হয়েছে। দুটোর এক্সাম তোমাদের আলাদা আলাদা হবে। আরপিএফ এসআই এবং আরপিএফ কনস্টেবল, ওকে, এই দুটো পদের জন্য কিন্তু অলরেডি এখন তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে। আমরা আজকে দেখব যে কিভাবে এগোলে এই দুটো এক্সাম তুমি আরামসে ক্র্যাক করতে পারবে। একদম ফার্স্টে আমি সিলেবাসটা ভালো করে দেখে নেব। জিকে থাকবে, এখানে ম্যাথ থাকবে এবং জিআই থাকবে। জিকে তে তোমাদের থাকবে 50টা কোশ্চেন, 1 নাম্বার করে, মোট নাম্বার হচ্ছে 50 নাম্বার। ম্যাথ এবং জিআই তে 35 করে। টোটাল যদি বলা হয় টাইম কত আছে, 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা। এবং টোটাল নাম্বার হবে তোমাদের 120। মোট তোমাদের 120 নাম্বারের এক্সাম হবে। দুটো এক্সামের ক্ষেত্রেই তোমাদের সেম নাম্বার, আরপিএফ এসআই এবং আরপিএফ কনস্টেবল দুটোর জন্যই তোমাদের 120 নাম্বারের এক্সাম হবে। ঠিক আছে, সিলেবাসটা একদম সেম, কিন্তু দুটোর এক্সাম লেভেলটা কিন্তু আলাদা। বুঝতেই পারছো, আরপিএফ এসআই হচ্ছে গ্রাজুয়েশন লেভেল এবং আরপিএফ কনস্টেবল শুধুমাত্র মাধ্যমিক পাশ করলে হবে। এক্ষেত্রে কোনো রকম কোনো পার্সেন্টেজ তোমাদের কাছে চাওয়া হয়নি যে মাধ্যমিকে এত পার্সেন্ট না হলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না। তোমার যদি 18+ বয়স হয়ে থাকে এবং তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো এবং তুমি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো, সেক্ষেত্রে তুমি দুটো পদের জন্যই কিন্তু এলিজেবল। নেক্সট আমি আসছি বন্ধুরা, যে কিভাবে আমি আমার স্টাডি প্ল্যানটাকে সাজাবো। আরপিএফ এর যে এক্সামটা তো হবে সেটা কিন্তু আরআরসি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেল কিন্তু এই এক্সামটাকে কন্ডাক্ট করবে। এবং রেলওয়ে যদি আমি দেখি জিকেটা কিন্তু রেলওয়ের মোটামুটি একটা লেভেল থাকে। লেভেল কথার অর্থ কি, মোটামুটি একটা হার্ড লেভেল থাকে। আর জিকের মধ্যে অবশ্যই অবশ্যই করে রেলওয়ে যে কোনো এক্সামের ক্ষেত্রে সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের যেসব কোশ্চেন্স গুলো আছে সেইগুলো একটু তোমাদের হাই লেভেল থাকে। ঠিক আছে, আমি আগে একটা আসছি ওভারঅল একটা ভিউ। ম্যাথের ক্ষেত্রে ইজি টু মডারেট থেকে বেশি টাফ কোশ্চেন এখানে থাকে না। আমি যদি বলি যে স্কোরিং জোন কিন্তু এখানে তোমাদের ম্যাথ এবং জিআই হবে। ঠিক আছে, রেলওয়ে যদি তুমি এক্সাম ক্র্যাক করতে চাও অবশ্যই অবশ্যই করে ম্যাথ এবং জিআই এর ক্ষেত্রে তোমাকে পারদর্শী হতে হবে। এবার ম্যাথের দিক থেকে আমি কিভাবে এগোবো, দেখো বন্ধুরা, যে কোনো এক্সাম তুমি যদি দিতে যাও সবার আগে তোমার অনুশীলনী ধরে প্রত্যেকটা ম্যাথের চ্যাপ্টার ধরে আগে তোমাদেরকে শেষ করতে হবে। যখন যে কোনো একটা বই, তুমি যদি বাংলা মিডিয়ামের হও তাহলে অবশ্যই অবশ্যই করে তুমি লিখে নাও সুবির দাসের যে বইটা আছে, সুবির দাস সুবির দাসের যে বইটা আছে সেই বইটা তোমার অবশ্যই অবশ্যই করে লাগবে। এই বইটা তুমি নেবে সেই কারণে যে প্রতিটা চ্যাপ্টার অর্থাৎ প্রতিটা অনুশীলনী এখান থেকে তুমি ভালো করে তুমি কভার করতে পারবে। তারপরে যখন তোমার এই বইটা সম্পূর্ণ কভার হয়ে যাচ্ছে, তারপরে তোমার এমন একটা বই দরকার যে বইটা তোমার প্রিভিয়াস ইয়ারের রেলওয়ের যতগুলো এক্সাম হয়ে গেছে সেখানে সেই কোশ্চেন্স গুলো আছে। অর্থাৎ এখানে আমি তোমাকে দুটো বই সাজেস্ট করব। 1 নাম্বার বই হচ্ছে তোমার কিরণ পাবলিকেশন বলে একটা বই আছে, কিরণ। এবং 2 নাম্বার হচ্ছে পিনাকেল। ঠিক আছে, যখনই তোমার সুবির দাসে সম্পূর্ণ একদম এ টু জেড শেষ করে ফেলবে তারপরে তুমি এই দুটো বই হাত দেবে, তার আগে কিন্তু না। আগে তোমার প্রতিটা চ্যাপ্টার ধরে আগে তোমাকে শেষ করতে হবে। তারপরে তুমি দেবে হচ্ছে প্রিভিয়াস ইয়ার তোমার সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পরে যখন তুমি দেখছো যে আমার মোটামুটি রেলওয়ের যতগুলো এক্সাম হয়ে গেছে মোটামুটি আমি শেষ করে ফেলেছি, তারপরে তুমি কি করবে, টেস্ট লাগাতে হবে। সেটা কোন জায়গাতে পাবো, আমি একদম চোখ বন্ধ করে বলতে পারি, তুমি টেক্সট বুক নিয়ে নেবে। অবশ্যই অবশ্যই করে তারপর তুমি কি করবে, টেক্সট বুকের একটা অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে তুমি এক্সাম দেবে। এখানে অল ইন্ডিয়া সমস্ত স্টুডেন্টরা এই অ্যাপটা অবশ্যই করে ইউজ করে তুমি সেখানে তোমার নাম্বার অনুযায়ী তোমার কেমন স্কোর হচ্ছে, কত নাম্বারিং তোমার হচ্ছে, তুমি সব ওখান থেকে অবশ্যই করে জানতে পারবে।
দারুণ এই অ্যাপটা। তোমরা যারা যারা ভাবছো যে আমরা সেট প্র্যাকটিস করব কোন জায়গা থেকে, নির্দ্বিধায় তোমরা টেক্সট বুক বলে যে অ্যাপটা আছে সেই অ্যাপটা নিয়ে নাও। একদম খুব সুন্দর অ্যাপ এটা, ঠিক আছে। এই যাচ্ছে আমার জিআই ম্যাথ এবং জিআই কেস। এইবার তোমাকে দেখতে হবে যে ম্যাথের কোন জায়গাটা তুমি স্ট্রং জোন, কোন জায়গাটা তোমার হচ্ছে উইক জোন। একটা স্টুডেন্টের এরকম হতে পারে না যে সে সমস্ত অঙ্কের ক্ষেত্রে তার স্ট্রং জোন বা সমস্ত অঙ্কের ক্ষেত্রে তার তার হচ্ছে উইক জোন। তার স্ট্রং জোনও থাকবে, একই রকম ভাবে তার উইক জোনও থাকবে। তোমার প্রথম কাজ হচ্ছে তুমি যখন অনুশীলনে প্র্যাকটিস করছো সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে তুমি কোথায় তোমার স্ট্রং জোন আছে, কোথায় তোমার উইক জোন আছে। যেখানে তোমার স্ট্রং জোন আছে আমি বলবো সেখানে তুমি আরো বেশি করে জোর দাও। তোমার স্ট্রং জোন থেকে যদি কোনো কোশ্চেন তোমার এসে থাকে সেক্ষেত্রে তুমি 100% অ্যান্সার করতে পারো। দ্বিতীয় কাজ তোমার থাকবে যে ম্যাথ এবং জিআই কোন জায়গাটায় তুমি বেশি করে উইক জোন। যখন তোমার স্ট্রং জোনটা আরো বেশি করে স্ট্রং হয়ে গেল তখন তুমি তোমার উইক জোনের উপরে কাজ করো। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবে তুমি এগোও। আর অবশ্যই অবশ্যই করে রেগুলার তোমরা কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এরকম না যে আমি সপ্তাহে 3-4 দিন আমি ম্যাথ প্র্যাকটিস করলাম, ঠিক। রেগুলার না খাটলে কিন্তু যে কোনো এক্সামের ক্ষেত্রে তুমি আরপিএফ বলো বা ডাব্লিউবিপি বলো, যে কোনো এক্সামের ক্ষেত্রে তুমি রেগুলার না খাটো তাহলে কিন্তু তোমার সেই স্কোরিং জোনটা আসবে না। তাহলে মেন কথা হচ্ছে তোমাকে কন্টিনিউ হতে হবে এবং তোমাকে সিরিয়াসলি যে তুমি একটা বাড়িতে বসে এক্সাম দিচ্ছ তোমার মাথার মধ্যে যেন সেইটা থাকে যে তুমি জাস্ট ক্যাজুয়ালি এক্সাম, একদম সিরিয়াসলি তুমি এক্সাম দেবে, ঠিক আছে। মনে করবে ওটাই তোমার হচ্ছে আসল, তুমি যে এক্সামটা দিচ্ছ সেই এক্সামটাই তুমি দিচ্ছ, ঠিক আছে। এবার আমি আসি যে জিআই এর যে দিকটা। জিআই কিন্তু একটা স্কোরিং জোন, ঠিক আছে। আমরা যে কোনো এক্সামের ক্ষেত্রে দেখি জিআই একটা মুখ্য ভূমিকা গ্রহণ করে এবং আমি তুমি সবাই নতুন একটা স্টুডেন্ট আসলেও কিন্তু সে দেখবে জিআইটা খুব ভালো করে। এবার শুধু ভালো পারলে হবে না, জিআইতে তুমি অবশ্যই পারবে কিন্তু কত কম সময়ে জিআইটা তুমি নামাচ্ছ এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে জিআই পারলে হবে না, অল্প সময়ের মধ্যে নামাতে হবে এবং রেগুলার তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবং জিআই এর মধ্যে রেলওয়ে থেকে কোন কোন জায়গার থেকে বেশি বেশি তোমার কোশ্চেন্স তুলছে সেইগুলো তুমি একদম নোট ডাউন করে নাও। সব থেকে বেশি পরিমাণে তাকে হচ্ছে কোডিং ডিকোডিং, ঠিক আছে। তারপরে তোমার আসছে কোথায় স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন। ওকে, এই সব দিকগুলো তুমি কিন্তু ভালো ভালো করে দেখবে, ঠিক আছে। একদম প্রতিটা চ্যাপ্টার জিআই একদম ছাড়ার জায়গা নেই। নাম্বার সিস্টেম যেগুলো আছে তুমি ভালো করে দেখবে। জিআই কিন্তু একটা স্কোরিং জোন, এখানে তোমাকে মোটামুটি একটা ভালো স্কোর করতেই হবে। তুমি যদি একটু ধ্যান দিয়ে করো, একটু মনোযোগ দিয়ে করো, 35-এর মধ্যে তোমার 30 আনা কোনো ব্যাপার না, ঠিক আছে। কিন্তু তোমাকে কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে সিটিং অ্যারেঞ্জমেন্ট, কোডিং ডিকোডিং, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, এই এই ধরনের যেসব জিআই গুলো আছে, নাম্বার সিস্টেম, সেইগুলো তোমাকে ভালো ভালো করে আরো বেশি বেশি করে তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এইবার আমি আসি বন্ধু জিকে। আমি আগেই বলেছি যে রেলওয়ের জিকে কিন্তু একটি টাফ থাকে এবং রেলওয়ের যে জিকের যে পার্টটা তার মধ্যে কিন্তু সায়েন্সের যে পার্টটা হয় সেটা কিন্তু বেশি বেশি করে ইনক্লুড থাকে। তোমরা যারা ভাবছো যে আমি হয়তো সায়েন্সে দুর্বল তাহলে আমি সায়েন্সে কিভাবে আমি স্কোর করব, দেখো বন্ধুরা, এনসিইআরটি রেলওয়ের ম্যাক্সিমাম যেসব যেসব এক্সামগুলো হয় সেইগুলো কিন্তু এনসিইআরটি থেকে একদম হুবহু তোমাদেরকে উঠিয়ে দেয়। এনসিইআরটি তুমি অবশ্যই করে সায়েন্সের বই নিয়ে নাও, এখান থেকে একদম ডিটো তুমি কমন পাবে, ঠিক আছে। আলতু ফালতু বইয়ের দিকে একদম তোমরা যেও না। সায়েন্স যদি পড়তে হয় তাহলে তুমি অবশ্যই অবশ্যই করে এনসিইআরটির বই নিয়ে নাও, এর উপরে কিচ্ছু নেই, ঠিক আছে। আমাদের বাংলা ভাষায় কিন্তু এনসিইআরটির বই পাওয়া যায়, সেই বইটা তুমি অবশ্যই অবশ্যই করে নিয়ে নাও। তাহলে তোমাদের সায়েন্সের পার্টটা কিন্তু এখান থেকে সম্পূর্ণ কভার হয়ে যাবে। এবার আমি আসি জিকের পার্টটা। জিকের জন্য বন্ধুরা যে কোনো তোমার একটা বই ফলো করতে হবে। লুসেন্ট হতে পারে, ঠিক আছে, লুসেন্ট হতে পারে, তরুণ গোয়েল হতে পারে, কিংবা তোমার হচ্ছে ডাব্লিউবিসিএস
বিসিএস ক্রাক বলে যেটা আছে, লীলা রয়ের যে বইটা আছে, এই তিনটে বইয়ের মধ্যে যে কোনো একটা বই তোমাকে ফলো করতে হবে এবং প্রত্যেকটা লাইন তোমাকে পড়তে হবে, ঠিক আছে? কোনো একটা লাইন কিন্তু বাদ দিলে হবে না। এবং আমি তোমাকে আশ্বস্ত করছি, আমাদের এই চ্যানেলে যেসব জিকের ক্লাসগুলো দেওয়া হচ্ছে তুমি সেগুলোতে কন্টিনিউ করো, তোমার জিকের প্রতি একটি ভালোবাসা আসবে এবং একটি পরিষ্কার ধারণা হবে, এবং আর অবশ্যই অবশ্যই করে তুমি এখান থেকে জিকে কমন পাবে, এটা আমার কথা দিচ্ছি আমি। ঠিক আছে, তাহলে কি বললাম, যে জিকের জন্য তোমাকে কিন্তু একটা বই ফলো করতে হবে, আর বইয়ের সঙ্গে সঙ্গে তোমাকে নোটস তৈরি করতে হবে। তোমাকে ম্যাথ বলো, জিআই বলো, জিকে বলো, যে কোনো এক্সামের যদি তুমি ক্র্যাক করতে চাও তোমার নিজস্ব একটা নোট দরকার। নিজস্ব তুমি যদি নোটস না তৈরি করো সেক্ষেত্রে তুমি কিন্তু বেশি দূর পর্যন্ত এগোতে পারবে না। ঠিক আছে, এইবার যখন তোমার সম্পূর্ণ সিলেবাসটা তোমার কভার হয়ে যাচ্ছে, তারপরে তুমি কি করছো, তারপরে তুমি হচ্ছে টেক্সট বুকে প্রত্যেকটা দিন তুমি সেট প্র্যাকটিস করছো। সেট প্র্যাকটিস করলে কি হবে, তুমি তোমার নিজের গ্রোথটা তুমি দেখতে পাবে, এবং তোমার যেখানে যেখানে ভুল হবে একটা খাতা পেন নাও, একদম সুন্দর করে তুমি নোট ডাউন করো। নোট ডাউন করে এমনভাবে শেষ করো, ধরো তুমি কোনো একটা এক্সামে 60 নাম্বার তুমি গেইন করলে, তারপরে বাদ বাকি যে 40 নাম্বারটা তুমি সেখান থেকে পেলে না, তোমার নোট ডাউনটা এতটা স্ট্যান্ডার্ড হওয়া দরকার যে পরবর্তীকালে তুমি যদি সেই সেটটা প্র্যাকটিস করো তাহলে তুমি যদি 100% অ্যান্সার করে আসতে পারো। ঠিক আছে, তাহলে এক্সামটা আমি তখনই দেব যখন আমার সিলেবাসটা শেষ হয়ে যাবে, এবং এক্সাম দেওয়ার পরে সেই সেটটাকে আমি কিন্তু ফেলে রাখবো না, সেই সেটটাকে আমি 100% ক্লিয়ার করব। 100% ক্লিয়ার করে যেখানে যেখানে আমার ডাউট হবে সেইগুলো আমি একদম খাতায় সুন্দর করে নোট ডাউন করে রাখবো। ম্যাথের ক্ষেত্রেও সেম, জিকের ক্ষেত্রেও সেম, জিআর ক্ষেত্রেও সেম। ঠিক আছে, যে কোনো এক্সামের ক্ষেত্রে তুমি যদি এইভাবে প্ল্যান করে এগো তাহলে কিন্তু তুমি খুব সহজেই সে এক্সামটাকে ক্র্যাক করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, এবং এর সাথে সাথে অবশ্যই তোমরা নিজের ফিজিক্যাল যে গ্রোথটা আছে, অর্থাৎ মাঠে যে ঘাম ঝরানো, মাঠে যে দৌড়ানো, সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখবে। কারণ আরপিএফ এর এক্সাম শুধুমাত্র তুমি যদি এক্সামটা ক্লিয়ার করো সেক্ষেত্রে কিন্তু হবে না, তোমাকে মাঠে যে কিন্তু দৌড়াতে হবে। আরপিএফ এর রান কিন্তু যথেষ্ট টাফ হয়, এখানে 5 মিনিট 45 সেকেন্ডে তোমার কিন্তু 1600 মিটার পাস করতে হবে, যথেষ্ট কঠিন। ঠিক আছে, তাহলে একদিকে তোমরা যেভাবে বাড়িতে বসে বই পড়ছো ঠিক একই রকম ভাবে প্রতিটা দিন তোমাদের মাঠে যেয়ে কিন্তু ঘাম ঝরাতে হবে। এইভাবে ব্যালেন্স না করে এগোলে কিন্তু তুমি আরপিএফ এর এক্সামে কোনোদিন তুমি ক্র্যাক করতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে লাইক করে দিও, এবং বন্ধুদের মাঝে তোমরা অবশ্যই করে শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে। আপাতত জয় হিন্দ, জয় ভারত।